আজকের ভিডিওটিতে আমি বলবো যে কেতু আপনাদের জীবনে কি কি ফল দিতে পারে, অর্থাৎ আপনাদের জন্মকুণ্ডলী অনুযায়ী কেতু কোথায় বসে আছেন এবং তার ফল কি আছে জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অনেক বেশি করে লাইক করুন, শেয়ার করুন। আমার আগের ভিডিওটিতে আপনারা কিন্তু জেনেছেন যে কেতু সম্বন্ধে আমি আগেই বলে দিয়েছি এবং 5th হাউস পর্যন্ত, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী থেকে লগ্ন থেকে 5th হাউস পর্যন্ত কেতু কোথায় থাকলে কি কি ফল দিতে পারে সেটাও আমি বলে দিয়েছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখেননি তাদের বলছি যে আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটাতে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আমি সামনের দিকে এগিয়ে যাই, অর্থাৎ ভিডিওটিকে আমি আর আগের পয়েন্টে গেলাম না। লগ্ন থেকে আপনার যদি 6th হাউসে কেতু থাকে তাহলে কি হতে পারে দেখুন। 6th হাউস থেকে আমরা কি দেখি? 6th হাউস থেকে কিন্তু আমরা দেখি রোগ, ঋণ, রিপু। অর্থাৎ রোগ সম্বন্ধে আপনাদের বলার কিছু নেই, সুতরাং সেটা খুব ন্যাচারাল, সবাই জানেন, সেটা আলাদা করে বলার কিছু নেই। ঋণ সম্বন্ধেও আপনারা জানেন যে অনেক সময় আমরা নানা প্রয়োজনে ধার নিয়ে থাকি বা ধার আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী ধার হয়ে থাকে, সেটা নিয়েও বলার কিছু নেই। এবার রিপু সম্বন্ধে আমি একটু বলে নিই। রিপু অর্থাৎ হচ্ছে গিয়ে আপনাকে দেখবেন আশপাশের কিছু মানুষ আছে যারা আপনাকে নেগেটিভ এনার্জি দেবে, যারা আপনার উন্নতিতে সহ্য করতে পারবে না। কিছু মানুষ আছে যারা সবসময়ের জন্য চাইবে যে আপনাকে কিভাবে নিচে নামানো যায়। এই যে একটা এনার্জি, এই নেগেটিভ এনার্জি, এটাকে আমরা সাধারণত বলে থাকি রিপু। এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু আপনাকে 6th হাউস থেকে দেয়। এবার ধরুন 6th হাউস যদি কেতু থাকে তাহলে কি হবে? প্রথমে বলি রোগের কথা। তাহলে আপনার এমন কিছু রোগ তৈরি হবে যেটা কিন্তু ডাক্তার ধরতে পারবে না জট করে। অর্থাৎ যে রোগ আপনার সহজে মূল্যায়ন হবে না, সহজে আপনি বুঝতে পারবেন না, ডাক্তাররাও একাধিক ডাক্তার, মানে একটা ভ্রমের সৃষ্টি হবে। অর্থাৎ একাধিক ডাক্তার কিন্তু আপনার রোগ নির্ণয় করতে ঠিকমতো পারবে না। এই যে একটা জায়গা তৈরি হলো, এটা কিন্তু কেতু দিচ্ছে। কেন? কেতু কিন্তু কনফিউশন দিচ্ছে। সবসময়ের জন্য মাথায় রাখবেন যে কেতু একটা আমাদেরকে যেখানেই থাকুক না কেন একটা কনফিউশনের তৈরি করে দেয়। রোগ সম্বন্ধেও তারা কিন্তু আমাদের সেই জায়গাটা দিচ্ছে। হয়তো আপনার মনে হবে আমি খুবই অসুস্থ, কিন্তু যখন দেখা গেল যে সমস্ত রিপোর্ট করানো হলো, দেখা গেল সমস্ত রিপোর্ট কিন্তু ওকে, অর্থাৎ ধরা পড়লো না, রোগ ধরা পড়বে না সহজে। এই জায়গাটা আপনার তৈরি হবে। এবার ধরুন এখানকার কেতু, এখান থেকে কিন্তু আমরা আরেকটা জিনিসও দেখে থাকি, সেটা হচ্ছে শত্রু। 6th হাউস থেকে আমরা দেখে থাকি গোপন শত্রু। কেতু কিন্তু এখানে থাকলে আপনাকে গোপন শত্রু দেবে। অর্থাৎ আপনার বন্ধুবান্ধব বা আপনার চারপাশের পরিবেশের এমন কিছু মানুষ আপনার জীবনে থাকবে যারা কিন্তু আপনার দেখে মনে হবে যে আমার খুব কাছের মানুষ, এত কাছের মানুষ, তাকে সব কথা বলা যায়, সব কিছু তার সঙ্গে শেয়ার করা যায়, কিন্তু আলটিমেটলি দেখবেন দিনের শেষে সেই লোকটা কিন্তু আপনার শত্রু। আপনি নিজেও সেটা বুঝতে পারবেন না। আপনার মধ্যে থাকবে ইনটিউশন পাওয়ার। কেন? কেতু কিন্তু আপনাকে ইনটিউশন পাওয়ারটাও দেবে। কিন্তু যখন দেখা গেল কিছু কিছু সময় আপনি কিন্তু তাকে সন্দেহ করবেন, মনে হবে যে না, এই লোকটা আমার ক্ষতি করার চেষ্টা করছে, এই ইনটিউশন পাওয়ারটা আপনাকে দেবে। যেহেতু কেতু কনফিউশনও দেয়, তাই সেখানে কিন্তু আপনাকে আবার কনফিউশনও তৈরি করে দেবে। অর্থাৎ আপনি কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন, দুরকম মনে হবে যে এ কি আমার শত্রু না আমার মিত্র। এই জায়গাটা কিন্তু আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। 6th হাউস কিন্তু এটা আপনাকে দেবে। এবার আসি ঋণের কথায়। অর্থাৎ কেতু যদি আপনার 6th হাউসে থাকে তাহলে দেখুন আপনার যে ঋণ হয়েছে সেই ঋণ থেকে কিন্তু আপনার মুক্তি লাভ ঘটবে। অর্থাৎ কেতু কিন্তু আপনাকে বেশি দিন ঋণের জালে আটকে রাখবে না, আপনার ঋণ মুক্তি হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কেতু কিন্তু আপনাকে, এই 6th হাউসের কেতু কিন্তু আপনাকে বিদেশ ভ্রমণ করাবে, সেই কাজের সূত্রে হোক বা যে কোনো সূত্রে হোক না কেন, এখান থেকে কিন্তু আপনার বিদেশ যাত্রাও হতে পারে। এবার দেখুন 7th হাউস থেকে আমরা কি দেখে থাকি? 7th হাউস থেকে সাধারণত আমরা দেখে থাকি ম্যারিড লাইফ। এবার কেতু যদি এখানে অবস্থান করে তাহলে কিন্তু তার ম্যারিড লাইফের প্রবলেম আসবে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু, আমি সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ডিভোর্সের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে কেতু যদি 7th হাউসে থাকে। আর একটা কি হয়, বিজনেস পার্টনারশিপ বিজনেস আমরা দেখে থাকি 7th হাউস থেকে। এবার কেতু যদি এখানে থাকে শুধুমাত্র বিবাহিত সম্পর্ক নয়, তাহলে কিন্তু পার্টনারের মধ্যে সঙ্গেও আপনার ডিট্যাচমেন্ট তৈরি হবে। এবার সবার ক্ষেত্রে কি তাই হবে না? কেতু দেখবে যে তার সমগোত্রীয় যদি কেউ থেকে থাকে, অর্থাৎ
স্পিরিচুয়াল এবং ইন্টেলেকচুয়াল মানুষের সঙ্গে যদি আপনার সম্পর্ক তৈরি হয় বিবাহিত এবং পার্টনারশিপে বিজনেসের ক্ষেত্রেও, তাহলে পরে কিন্তু সেই সম্পর্ক আপনার টিকে যাবে। যদি তা না হয় তাহলে পরে কিন্তু কেতু সেখানে কোনো রকম ইন্টারেস্ট দেখাবে না। পরের পার্টে চলে যাই। পরের বিষয়টা হলো 8 নম্বর ঘর, অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে 8 নম্বর ঘরে যদি কেতু থাকে। এই 8 নম্বর ঘর থেকে কিন্তু আমরা দেখে থাকি রোগ, দুঃখ, শোক ইত্যাদিগুলো না, কিন্তু এই 8 নম্বর ঘরে যদি আপনার কেতু থাকে তাহলে কি হবে? দেখুন, এই 8 নম্বর ঘর কিন্তু রহস্যজনক ঘর। এখানেও কিন্তু আমরা বলে থাকি যে এই ঘর কিন্তু সবসময় চাইবে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি ইত্যাদিগুলো কিন্তু এই 8 নম্বর ঘর থেকে আমরা দেখে থাকি। তাহলে কেতু কিন্তু এই ঘরটাকে খুব আপন মনে করে, অর্থাৎ নিজের মনে করে। এই 8 নম্বর ঘর থেকে কিন্তু হঠাৎ প্রাপ্তি, হঠাৎ লস এগুলোও ঘটে থাকে। তাহলে দেখুন, এই ঘরে যদি কেতু অবস্থান করে তাহলে কিন্তু আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে, আপনার অকাল্ট সায়েন্স ভালো হবে, আপনার তন্ত্র ভালো হবে, আপনি সব কিছুর মধ্যে কিছু একটা আবিষ্কার করা, রহস্যজনকভাবে কিছু একটা আবিষ্কার করার চেষ্টা করে থাকবেন যদি 8 নম্বর হাউসে আপনার কেতু অবস্থান করে। এবার দেখুন 9 নম্বর ঘর, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী থেকে 9 নম্বর ঘর, সেখানে যদি কেতু থাকে তাহলে কি হবে? তার আগে জানতে হবে 9 নম্বর ঘর থেকে আমরা কি দেখে থাকি। এই 9 নম্বর ঘর আপনার ভাগ্য, আপনার পিতা, আপনার গুরু, আপনার ধর্ম, এগুলো কিন্তু দেখে থাকি আমরা 9 নম্বর ঘর থেকে। তাহলে কেতু যদি এখানে অবস্থান করে, কেতু কিন্তু সবসময় বলবে যে কর্মের দ্বারাই সব কিছু হয়, ভাগ্য কোনো ফ্যাক্টর নয়। কিন্তু কেতু আপনাকে তার মানে ভাগ্য থেকে ডিটাচ করছে। একটা কথা মাথায় রাখবেন, কেতুর কিন্তু সবসময় একটা গুরুর দরকার হয়, যার জন্য কেতু বৃহস্পতি যদি এক জায়গায় কারোর থাকে, কোনো জন্মকুণ্ডলীতে যদি থাকে, তাহলে পরে সেটা কিন্তু খুব ভালো, সেই ব্যক্তি কিন্তু খুব জ্ঞানী হন, বিদ্বান হন এবং ধনবান হন, এটা আমরা বলে থাকি। তাই কেতু যদি আপনার কিন্তু সঠিক গুরু লাভ হয়, যদি সঠিক গুরু লাভ হয় তাহলে পরে কিন্তু এই আপনার যে ভুলভ্রান্তিগুলো জীবনে সেগুলো কিন্তু অনেকটা মিটে যায়। যদি কেতু এখানে অবস্থান করে তা সত্ত্বেও সেটা আপনার পক্ষে অনেকটা ভালো। এবং কেতু আপনাকে এখানে প্রচুর পরিমাণে এডুকেটেড করবে, অর্থাৎ হাই এডুকেটেড পার্সন আপনি হতে পারেন যদি কেতু এখানে অবস্থান করে, এবং ধর্মের ব্যাপারে আপনি খুব গোড়া হবেন। পরের অংশে চলে যাই, অর্থাৎ 10th হাউস। এই 10th হাউসে যদি কেতু থাকে তাহলে কি হবে? সবার আগে জানুন যে 10th হাউস থেকে কিন্তু আমরা দেখে থাকি আমাদের কেরিয়ার, কাজের জায়গা, কাজের ধরন ইত্যাদি। এবার দেখা গেল যে এখানে কেতু, এই কেতু কিন্তু আপনাকে কাজ থেকে ডিটাচ রাখবে, অর্থাৎ আপনি কিন্তু নিয়মের মধ্যে, টাইমিংয়ের মধ্যে, ধরা বাঁধা কাজের মধ্যে কিছুতেই কাজ করতে চাইবেন না, ইঁদুর দৌড়ে দৌড়তে চাইবেন না। এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনের মধ্যে নিজেকে কিছুতেই রাখতে চাইবেন না। আপনি চাইবেন এমন কাজ করতে যেখানে আর সবার থেকে আলাদাভাবে, অর্থাৎ একটা স্মার্ট জব করতে চাইবেন যেখানে আপনার টেকনোলজির সাহায্য হতে পারে অথবা যে কোনো উপায় হতে পারে, সবার থেকে আলাদা, এবং চাইবেন যে সবাই যেন আপনার কাজটাকে ফলো করে এই বিষয়। এবং আপনি যে কাজ করছেন সেই কাজ ছাড়া বাকি সমস্ত কাজে কিন্তু আপনার ইন্টারেস্ট থাকবে, অর্থাৎ কাজের জায়গাটার ক্ষেত্রে কিন্তু আপনার একটা অনীহা তৈরি হবে। আপনি যে কাজটা করছেন সেই কাজে আপনাকে অনীহা তৈরি করে দেবে এই কেতু। পরের অংশে যে চলে যাই, পরের অংশ হলো 11th হাউস, অর্থাৎ 11th হাউস যদি আপনার কেতু থাকে। এবার দেখুন 11th হাউস থেকে আমরা দেখে থাকি প্রাপ্তি। এই কেতু, এখানে যদি কেতু অবস্থান করে, এই কেতু থাকলে, এখানে থাকলে 5th হাউসে থাকছে রাহু, তাহলে ঠিক সমসপ্তমে থাকে। 5th হাউসে যদি রাহু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তান নিয়ে সমস্যা দেখা দেবে, যদিও সেটা পরের কথা, আমরা কেতু নিয়ে আলোচনা করছি। তাহলে কেতু, এই কেতু কিন্তু আপনাকে সবসময় কোনো কিছু অ্যাচিভ করা থেকে বিরত রাখবে। সবসময়ের জন্য আপনার মনে হবে যে আপনি কিন্তু একটা বয়সের পরে একলা হয়ে যাবেন, অর্থাৎ আপনার খুব কম মানুষের সঙ্গে আপনি কিন্তু অ্যাটাচ থাকবেন একটা বয়সের পরে। দেখুন এই কেতু কিন্তু এখানে খুব পাওয়ারফুল। কীরকম পাওয়ারফুল? ধরুন আপনি যদি আপনার লোভ লালসা ত্যাগ করতে পারেন তাহলে কিন্তু এই কেতু আপনাকে মারাত্মক পাওয়ার দেবে। কীরকম দেবে জানেন? আপনারা কিন্তু তাহলে পরে যা চিন্তা করবেন, যা ভাবছেন বা যা লিখছেন সেটা কিন্তু সত্যি হয়ে যায়, বা যাকে যা বলছেন সেটা কিন্তু সত্যি হয়ে যায়। তার আগে আপনাকে কিন্তু ভালো চিন্তা করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, এবং অবশ্যই গ্রহ নক্ষত্রের কথা আপনাকে মানতে হবে, তবেই আপনার সেই ফল কিন্তু সে দেবে, সঠিক ফল দেবে। সবশেষ হলো 12th হাউস, অর্থাৎ 12 নম্বর ঘরে যদি আপনার কেতু অবস্থান করে তাহলে কী হবে? এই 12 নম্বর ঘর থেকে কিন্তু আমরা দেখে থাকি মোক্ষ, বৈরাগ্য ইত্যাদি।
অর্থাৎ এখানে যদি কেতু অবস্থান করে তাহলে কিন্তু এই কেতু আপনাকে সংসার করতে দেবে না, অর্থাৎ ঘরে থাকতে দেবে না, সংসারের মধ্যে আবদ্ধ থাকতে দেবে না, সবসময় আপনাকে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো কাজে সংসার থেকে দূরে আপনাকে পাঠিয়ে দেবে। ধর্ম সম্বন্ধে কিন্তু আপনি প্রচণ্ডভাবে জড়িয়ে যাবেন, ধর্ম নিয়ে আপনি কাজ করতে চাইবেন, ধর্ম আপনার ক্ষেত্রে খুব, এখানে আপনার তন্ত্র আপনার খুব খুব ভালো হবে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে কেতু করাবে। আরেকটা জিনিস, এই কেতু কিন্তু আপনার বৃদ্ধ বয়সে খুব ভালো আপনার কাটবে এবং মৃত্যুটা আপনার ক্ষেত্রে খুব ভালো শান্তির মৃত্যু হবে। সবার আগে একটা কথা আমি আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, দেখুন গ্রহ নক্ষত্রের কথা যদি আমরা ঠিকমতো ভাষা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সেই জন্য সবসময় গ্রহ নক্ষত্র কী চাইছে সেটা যদি আমরা মেনে চলি তাহলে পরে আমাদের লাইফ কিন্তু অনেক স্মুথ হয়ে যায়। কেতু সম্বন্ধে 12th হাউস পর্যন্ত আমার ভিডিও কমপ্লিট হলো। আপনারা জানতে পারলেন যে আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে 12th হাউস পর্যন্ত কোথায় কেতু থাকলে কী অবস্থান থাকলে পরে তার ফল কী হবে। আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আপনাদের সঙ্গে যদি মিলে থাকে আপনারা কমেন্টস করুন এবং অবশ্যই আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অনেক বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে যদি যারা জানেননি, যারা আগেরটা ভিডিওটা আপনারা দেখে না থেকে থাকেন, তাহলে পরে এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং আরও বেশি করে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।